নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মন্ডল, স্টার্টআপ কনসার্নের বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো প্রাইভেট স্কুল রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে। অনেক স্কুল বন্ধুরা আমাদের কল করে এবং মেসেজ করে জানতে চান যে স্যার, আমি তো মডেল স্কুল শুরু করতে চাইছি, প্রি প্রাইমারি স্কুল শুরু করতে চাইছি, বা প্লে স্কুল শুরু করতে চাইছি, বা অনেকে বলেন যে আমি নার্সারি স্কুল শুরু করতে চাইছি। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে স্যার, আমি শুধুমাত্র ক্লাস 1 থেকে 4 পর্যন্ত শুরু করতে চাইছি। অনেকের প্ল্যান থাকে যে আমি ক্লাস 1 থেকে 8 পর্যন্ত শুরু করতে চাইছি। তাহলে অ্যাকচুয়ালি যদি আপনি পার্সোনাল ভাবে আপনি প্রাইভেট স্কুল শুরু করতে চান, তাহলে শুরু করার জন্য অ্যাকচুয়ালি গভর্নমেন্টের প্রসেস কি রয়েছে, কিভাবে গভর্নমেন্টের পারমিশন পাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের প্রসেস কি রয়েছে, কি কি ডকুমেন্ট লাগতে পারে, বা গভর্নমেন্টের আন্ডারে আপনি লিস্টেড প্রাইভেট স্কুল কিভাবে করবেন, অর্থাৎ ইউডাইস কোড কিভাবে করবেন, বোর্ডের অ্যাফিলিয়েশন কিভাবে নেবেন, সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে স্কুল রেজিস্ট্রেশন করার জন্য কি কি প্রসেস রয়েছে, কিভাবে কাজ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা যদি স্কুল লাইনে, এনজিও লাইনে, বা যে কোনো বিজনেস রিলেটেড ফিল্ডে যদি এক্সপার্ট হতে চান, তাহলে অবশ্যই আমাদের গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ ইন ফিউচার যদি আমরা স্কুল রিলেটেড কোনো ভিডিও আপলোড করি, তো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো চলুন বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের এই ভিডিওতে তিনটে পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্ট হচ্ছে যে কিভাবে আপনি গভর্নমেন্টের পারমিশন পাবেন, অর্থাৎ আপনি যে প্রাইভেট স্কুল করে যে আপনার জার্নি স্টার্ট করতে চাইছেন বা আপনার স্বপ্নকে পূর্ণ করতে চাইছেন, সেই রেজিস্ট্রেশন করার কি প্রসেস রয়েছে, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে লাইসেন্স কিভাবে পাবেন, রেজিস্ট্রেশন কি প্রসেস রয়েছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব যে গভর্নমেন্টের আন্ডারে লিস্টেড অর্গানাইজেশন কিভাবে করবেন। অর্থাৎ আপনি তো প্রাইভেট স্কুল শুরু করলেন, ইয়েস আর নো? তাহলে আপনার প্রাইভেট স্কুলকে তো গভর্নমেন্টের আন্ডারে লিস্টেড করতে হবে। তাহলে লিস্টেড করার জন্য অ্যাকচুয়াল প্রসেস কি রয়েছে। 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব যে আপনার যে প্রাইভেট স্কুল হলো সেটা কোনো না কোনো বোর্ডের আন্ডারে অ্যাফিলিয়েশন করাতে হবে। তাহলে অ্যাফিলিয়েশন করানোর জন্য কি প্রসেস রয়েছে। তো প্রথম যে পার্ট আমরা বললাম যে গভর্নমেন্ট লাইসেন্স। অ্যাকচুয়ালি যদি আপনি গভর্নমেন্ট লাইসেন্স বা গভর্নমেন্ট পারমিশনের কথা যদি বলা হয়, আপনার যে প্রাইভেট স্কুল হচ্ছে, প্রাইভেট স্কুলকে অ্যাকচুয়ালি নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে রেজিস্ট্রেশন করতে হয়। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বললাম, আবারও বলুন, নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে রেজিস্ট্রেশন করতে হয়। নন প্রফিট অর্গানাইজেশন মানে প্রথমে আপনাকে এনজিও রেজিস্ট্রেশন করতে হবে, তার আন্ডারে আপনাকে আপনার স্কুলকে চালাতে হবে। এবার যদি নন নন প্রফিট অর্গানাইজেশন রেজিস্ট্রেশনের কথা বলি, অর্থাৎ এনজিও রেজিস্ট্রেশনের যদি কথা বলি, এইটাকে কিন্তু তিনটে আলাদাভাবে রেজিস্ট্রেশন করা যায়। হতে পারে সেটা সোসাইটি অ্যাক্ট করে রেজিস্ট্রেশন করলেন, যেটা ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 হতে পারে, অথবা এটা ট্রাস্ট অ্যাক্টে হতে পারে, যেটা ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 অ্যাক্টে হতে পারে, অথবা সেটা সেকশন 8 কোম্পানি করে রেজিস্ট্রেশন করা হতে পারে, যেটা ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 2013 এর অ্যাক্টে রেজিস্ট্রেশন করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে আমার যে প্রাইভেট স্কুল হচ্ছে সেটা যদি সোসাইটি করে রেজিস্ট্রেশন করি, সেটাও আপনার গভর্নমেন্টের পারমিশন হয়ে যাচ্ছে। যদি আপনি ট্রাস্ট করে রেজিস্ট্রেশন করেন, সেটাও আপনার গভর্নমেন্টের পারমিশন হচ্ছে। অথবা যদি আপনি সেকশন 8 করেও রেজিস্ট্রেশন করেন, সেইটাও কিন্তু আপনার গভর্নমেন্টের পারমিশন হচ্ছে। তাহলে এই যে 3 রকমের আমরা যে রেজিস্ট্রেশনের কথা বললাম, তাহলে 3 রেজিস্ট্রেশনের নিশ্চয়ই কোনো পজিটিভ এবং নেগেটিভ পার্ট থাকবে, ইয়েস আর নো? তাহলে সেই পজিটিভ আর নেগেটিভ পার্টগুলো আপনাকে যাচাই করার পর কোনো একটা ডিসিশন নিতে হবে। ডিসিশন নেওয়ার পর ফাইনালি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনাদের উদ্দেশ্য আবারও বলতে চাই যে সোসাইটি কি, বা সোসাইটির পজিটিভ পার্ট কি রয়েছে, নেগেটিভ পার্ট কি রয়েছে, বা প্রতি বছর কি করতে হয়, কি কাজ রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি ভিডিও করা হয়েছে। যে ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনি আরো ডিটেলসে দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি ট্রাস্ট কি, ট্রাস্ট কিভাবে রেজিস্ট্রেশন করা যায়, বা ট্রাস্টের পজিটিভ নেগেটিভ পার্ট কি, এইগুলো নিয়েও অসংখ্য ভিডিও করা হয়েছে। যে ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। অথবা ধরুন আপনি যদি সেকশন 8 অর্গানাইজেশন করে রেজিস্ট্রেশন করেন, তার প্রসেস কি রয়েছে, বছরে কি কি কাজ করতে হয়, বা দেখা যাচ্ছে আপনার তার পজিটিভ পার্ট বা নেগেটিভ পার্ট কি রয়েছে, এইগুলো নিয়েও কিন্তু ভিডিও করা হয়েছে। যে ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আপনি সরাসরি আমাদের ইউটিউবের প্লে লিস্টে চলে যেতে পারেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার ওভারঅল যে বিষয়টা রয়েছে, সেই ওভারঅল বিষয়ে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যদি সোসাইটি করে রেজিস্ট্রেশন করেন, তাহলে শুধুমাত্র আপনি স্টেট লেভেলে কাজ করতে পারবেন, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এবার আপনার যে স্টুডেন্ট থাকবে সেটা হতেই পারে তার বাবার বাই প্রফেশন হয়তো কোনো জব করেন, তাহলে বাইরে কোথাও হয়তো ট্রান্সফার হচ্ছে, তাহলে বাইরে অ্যাডমিশন করার প্রয়োজন পড়ছে। তাহলে সোসাইটি করে যদি রেজিস্ট্রেশন করেন, তাহলে সেইটা কিন্তু আর হচ্ছে না, কারণ লিমিটেশন কি বললাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে যখন আপনি সোসাইটি করে রেজিস্ট্রেশন করবেন, তখন শুধুমাত্র আপনি স্টেট লেভেলেই কাজ করতে পারবেন।
আর যখন আপনি ট্রাস্ট অথবা সেকশন 8 করে যখন রেজিস্ট্রেশন করবেন, তখন অল ওভার ইন্ডিয়া আপনার পারমিশন থাকছে, অর্থাৎ আপনার যে বাচ্চারা থাকবে সেই বাচ্চারা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় গিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারছে। কারণ আপনার পারমিশন কি থাকলো অল ওভার ইন্ডিয়া, ইয়েস আর নো? সোসাইটি লিমিটেশন কি বললাম, যে অনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা স্টেট লেভেল। সেটা যদি আপনি আসাম ত্রিপুরা থেকে দেখে থাকেন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকেন, তাহলে যে যে স্টেট থেকে দেখছেন সেই স্টেটে শুধুমাত্র আমাদের সোসাইটির আলাদা করে আমাদের অ্যাক্ট থাকে, সেই অ্যাক্টের আন্ডারে আপনি কাজ করলেন। তাহলে ওভারঅল আবার শর্টকাট আপনাকে বোঝায়, সোসাইটি হলো অনলি ওয়েস্ট বেঙ্গল। যদি ট্রাস্ট করেন তাহলে অল ওভার ইন্ডিয়া, যদি সেকশন 8 করেন সেটাও আমাদের অল ওভার ইন্ডিয়া। এবার যদি ধরুন আপনি ট্রাস্ট বা সেকশন 8 করে যদি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে তার অ্যাকচুয়ালি কি প্রসেস? যদি ট্রাস্ট করে রেজিস্ট্রেশন করতে চান, এটা আমি কি বললাম যে অল ওভার ইন্ডিয়া আপনি কাজ করতে পারেন। এবার আপনার যে এটা বিজনেস হচ্ছে, বিজনেসগুলো কি হয় যে দেখা যাচ্ছে আপনি যখন স্টার্টিং করছেন, স্টার্টিং করার সময় আপনার হতে পারে 2জন পার্টনার দিয়ে শুরু করলেন, 3জন পার্টনার দিয়ে শুরু করলেন, বা তার থেকে ম্যাক্সিমাম পার্টনারও থাকতে পারে, অথবা আপনি ইন্ডিভিজুয়াল একজন সিঙ্গেল পার্সনও হতে পারেন। এবার যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে এটা আপনি কি করছেন, আপনার রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনি আপনার যে ড্রিম বা আপনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকেও কিন্তু রেজিস্ট্রেশন করছে, ইয়েস আর নো? তাহলে আপনি যে স্বপ্নকে রেজিস্ট্রেশন করছেন, তাহলে সেখানে যদি ম্যাক্সিমাম পার্টনার হয়, সেখানে কি দেখা যায় প্র্যাকটিক্যালি যখন আমরা এই প্রফেশন নিয়ে যখন কাজ করছি, তখন দেখা যাচ্ছে যত বেশি মেম্বার হয় তত বেশি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। বা দেখা যাচ্ছে হতে পারে যে সমস্ত পার্টনারকে নিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন, সেই পার্টনারের মধ্যে কিছু পার্টনার হতে পারে বা একজন পার্টনার হয়তো বাই অ্যাক্সিডেন্ট মারা গেছে, বা দেখা যাচ্ছে কোনো একজন পার্টনারকে আপনি অ্যাড করতে চাইছেন আপনার বিজনেসে। তাহলে কি হচ্ছে, কোনো একজন পার্টনারকে অ্যাড করা হতে পারে, কোনো পার্টনারকে বের করে দেওয়া হতে পারে, বা আজকের ডেটে আপনি স্কুল পারপাসে কাজ করছেন, ইন ফিউচার অন্য কোনো সেক্টরেও আপনি শিফট হতে পারেন। যদি এই ধরনের প্রবলেম হয়, বা দেখা যাচ্ছে আপনি যেই অফিস অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই অ্যাড্রেস চেঞ্জ করা হতে পারে। ওভারঅল এই যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো বললাম, এই সমস্ত প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো যদি আপনি আপনার কন্ট্রোলে নিতে চান, মানে আপনি চাইছেন যে এই সমস্ত প্রবলেম আসতেই পারে, কিন্তু সেটা ইজিলি যেন আমি শর্ট আউট করতে পারি, মানে সলভ করতে পারি, তাহলে কিন্তু এটা আপনি সোসাইটি বা ট্রাস্টের আন্ডারে সহজে এটা সলভ করতে পারবেন না। কি বললাম, যে সোসাইটির আন্ডারেও করা যায়, ট্রাস্টের আন্ডারেও করা যায়, সবাই কিন্তু ওভারঅল রেজিস্ট্রেশনের কথাগুলোই বলেন, কিন্তু রেজিস্ট্রেশনের পরে যে ম্যাক্সিমাম প্রবলেমগুলো ক্রিয়েট হয়, সেই সমস্ত প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কেউ কথা বলেন না। আমার কি ডিউটি, যে আপনি যেহেতু গুগলি মার্টকে ফলো করছেন, আমার ডিউটি আপনাকে এই লাইনে এক্সপার্ট বানানো। তাহলে আপনি যদি এক্সপার্ট হতে চান, তাহলে পরের গল্পগুলো আপনাকে জানতে হবে, যে নেক্সট টাইম কি কি প্রবলেম হয়, ইয়েস আর নো? তাহলে নেক্সট প্রবলেমগুলো জানার জন্য কি বললাম, যখন সোসাইটি বা ট্রাস্ট করে কাজ করবেন, তখন ওভারঅল যে ম্যানেজমেন্টের প্রবলেম হয়, বা আপনি আপনার কন্ট্রোলে যদি সমস্ত কিছু চালাতে চান, তাহলে সেটা সোসাইটি বা ট্রাস্টের আন্ডারে সলভ করতে পারছেন না। অর্থাৎ আপনাকে যদি সহজ ভাষায় বোঝায়, এখানে যত রকম প্রবলেম আছে সমস্ত প্রবলেমের আপনি পার্মানেন্ট সমাধান খুব সহজে পাবেন না, এবং পাওয়ার যে প্রসেস রয়েছে সেটা অনেকটা জটিল। এবং কি প্রসেস রয়েছে তার জন্য তো আগেই বললাম যে কিছু ভিডিও রয়েছে, তাহলে সেই ভিডিওগুলো আপনাকে দেখে নিতে হবে, কারণ একটা ভিডিওতে তো এত কিছু ডিসকাস করা সম্ভব নয়, ইয়েস আর নো? তাহলে কি বললাম যে নেক্সট যেটা আমাদের প্রসেস হচ্ছে, সেটা হতে পারে সেকশন 8। যদি সেকশন 8 করে রেজিস্ট্রেশন করেন, অর্থাৎ সহজ ভাষায় যদি আপনাকে বোঝাই, এমন কোনো প্রবলেম নেই যেটা আপনি সেকশন 8 এ সমাধান করতে পারবেন না। কি বললাম, এমন কোনো প্রবলেম নেই যেটা আপনি সেকশন 8 এ সমাধান করতে পারবেন না। হতে পারে সেটা আপনার কোনো মেম্বার চেঞ্জ হতে পারে, আপনার অবজেক্ট চেঞ্জ হতে পারে, আপনার অফিস অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, আপনি এই সমস্ত কাজ করার পর 2 বছর 3 বছর পর আপনি সেটা চালাতে পারছেন না, আপনার বিজনেস স্লো ডাউন হয়ে গেছে, বা আপনি চাইছেন এটা বন্ধ করে দিতে, তাহলে বন্ধ না করেও এটা প্রপার্টির মতো বিক্রিও করা যায়, সেল করা যায়, তাহলে এটা আপনি সেলও করে দিতে পারছেন। এই ধরনের অপরচুনিটি গুলো কিন্তু সেকশন 8 এ পাবেন। সেকশন 8 এ যেমন বেনিফিটও রয়েছে, কিছু আপনার নেগেটিভ পার্টও রয়েছে, অ্যাডভান্টেজ থাকলে তো ডিসঅ্যাডভান্টেজ থাকবে, ইয়েস আর নো? কারণ সব জিনিসের কিছু পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট থাকে। সেই পার্টগুলো জানার জন্য কিন্তু আপনাকে পরের ভিডিওগুলো দেখে নিতে হবে, যেটা আমি বললাম অলরেডি ভিডিও করা হয়েছে। এটা হলো আমাদের রেজিস্ট্রেশন পার্ট। তাহলে বিষয়টা জটিল হয়ে গেছে। ওভারঅল আবার সহজ ভাষায় আপনাকে বলি, যদি রেজিস্ট্রেশন করতে চান 3টে পার্টে রেজিস্ট্রেশন হতে পারে। হতে পারে সেটা সোসাইটি করেও আপনি স্কুল চালাতে পারেন, কিন্তু লিমিটেশন কি বললাম, অনলি ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ম্যানেজমেন্ট কন্ট্রোলিং বা অন্যান্য যে সমস্ত প্রবলেম হয় সেটা সলভ করা খুব কঠিন। সেকেন্ড হচ্ছে আপনার ট্রাস্ট করে আপনি অল ওভার ইন্ডিয়া কাজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। কিন্তু এখানেও সেম প্রবলেম হয়, ম্যানেজমেন্টের যদি কোনো ইস্যু আসে বা ওভারঅল আপনি আপনার কন্ট্রোলে যদি চালাতে চান, এগুলো সহজে আপনার সলভ করা যায় না। 3 নম্বর যে পয়েন্ট বললাম, সেকশন 8 কোম্পানি করে হতে পারে, সেকশন 8 অর্গানাইজেশন করে যদি রেজিস্ট্রেশন করেন, তাহলে এটাও আপনি অল ওভার ইন্ডিয়া কাজ করতে পারছেন না। আর এখানে আপনি আপনার কন্ট্রোলে রেখে
সমস্ত কিছু কাজ করতে পারবেন। অর্থাৎ ওভারঅল এমন কোনো প্রবলেম নেই যেটা এখান থেকে আপনি সমাধান করতে পারবেন না, এবং ইজিলি করতে পারবেন 1 থেকে 2 দিনের মধ্যে। মানুষে কি চাই যে আমার কাছে অপরচুনিটি থাক, তাতে কিছু খরচা হতে পারে, কিন্তু কন্ট্রোলিংটা থাকা যায়, ইয়েস আর নো। আর আমরা কি করি যে দেখা যায় আপনি 2 বছর 3 বছর কাজ করলেন, তারপর আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে। তার মানে কি আপনি এতদিন ধরে যে পরিশ্রম করলেন সে নিটফল কিন্তু জিরো। তাহলে এটা হলো রেজিস্ট্রেশন পার্ট। তাহলে রেজিস্ট্রেশন পার্ট ক্লিয়ার। নেক্সট পার্ট আমরা কি বললাম, যে নেক্সট পার্ট আপনার যে প্রাইভেট স্কুল যেটা আপনি রেজিস্ট্রেশন করলেন, সেটাকে আপনাকে কি করতে হবে, গভর্নমেন্টের আন্ডার লিস্টেড করতে হবে প্রাইভেট স্কুল। তাহলে গভর্নমেন্টের আন্ডারে লিস্টেড করার জন্য যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে আপনার ইউ ডাইস কোড। কি বললাম, প্রাইভেট স্কুলকে যদি গভর্নমেন্টের আন্ডারে লিস্টেড করতে চায় তাহলে যে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে ইউ ডাইস কোড। এবার ইউ ডাইস কোডের জন্য আমরা কোথায় যোগাযোগ করব, সেটা আপনার ডিএম অফিস হতে পারে, ডিআই অফিস হতে পারে, অথবা আপনার এসআই অফিস হতে পারে। এই অফিসে ভিজিট করে আগে যে আপনি রেজিস্ট্রেশন গুলো করলেন সেই রেজিস্ট্রেশনের ডিটেলস হতে পারে, সে আপনার আগে থেকে কোন স্টুডেন্ট রয়েছে বা আগে থেকে আপনার টিচার সংখ্যা রয়েছে, সেই সমস্ত ডেটা নিয়ে অফিসে ভিজিট করতে হবে। ওখান থেকে আপনাকে ডকুমেন্টের লিস্ট নিয়ে নিতে হবে। ডকুমেন্টের লিস্ট নিলেন, সেখানে ফ্রি অফ কস্ট আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং ইউডাইস কোড কি এবং এটা নিয়ে কিভাবে কাজ করবেন, এটা নিয়ে নেক্সট আমরা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তাহলে ইউডাইস কোডের প্রবলেম সলভ, যে প্রথমে রেজিস্ট্রেশন করলেন, তাহলে তারপরে ইউডাইস কোডের মাধ্যমে গভর্নমেন্টের আন্ডারে আপনি লিস্টেড প্রাইভেট স্কুল করলেন, তাহলে এইগুলো কমপ্লিট। নেক্সট হচ্ছে অনেকে চান যে আমি ক্লাস 4 পর্যন্ত রান করতে চাইছি। ক্লাস 4 পর্যন্ত রান করতে চাইছেন, নো প্রবলেম। বা অনেকে চাইছেন যে আমরা ক্লাস 8 পর্যন্ত রান করতে চাইছি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, দেখুন আপনি যখন আপনার লাইফে পড়াশোনা করেছেন, তো পড়াশোনা করার সময় দেখবেন যে ক্লাস 8 পর্যন্ত কোনো কিন্তু বোর্ডের রেজিস্ট্রেশন আমার প্রয়োজন হয়নি, হয়েছে কি? কারণ ক্লাস 9-এ গিয়ে কিন্তু আপনাকে বোর্ডের যে ফর্ম ফিল আপ করেছেন বা রেজিস্ট্রেশন ছিল সেই রেজিস্ট্রেশন করতে হচ্ছে। অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কোনো বোর্ডের অ্যাফিলিয়েশনের প্রয়োজনই পড়ে না। যখন আপনি ক্লাস 9-এ গিয়ে পৌঁছাবেন তখনই আপনাকে বোর্ডের অ্যাফিলিয়েশন গুলো নিতে হচ্ছে। তাহলে ইউডাইস কোড কিভাবে করবেন তার জন্য আলাদা আমরা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। বোর্ডের অ্যাফিলিয়েশন কিভাবে করবেন এবং তার কি প্রসেস রয়েছে সেই বিষয় নিয়েও আমরা আলাদা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। এবং স্কুল রেজিস্ট্রেশন যদি আপনারা করতে চান বা তার পুরো গভর্নমেন্ট থেকে যদি পারমিশন গুলো যদি করাতে চান, আমাদের এখান থেকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হয়। এবং আমাদের প্রফেশনাল টিম রয়েছে। আপনি যখন কাজ করবেন, কাজ করার সময় বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, সেই সমস্ত প্রবলেমের আপনি সমাধান কিভাবে পাবেন, তার জন্য আমাদের এখানে সাপোর্ট টিম নম্বরও রয়েছে, বা আমাদের যে বোর্ডলাইন নম্বর রয়েছে সেখানেও আপনি কথা বলে নিতে পারেন। এবং যিনারা আমাদের থেকে কাজ করেন তাদের জন্য আরো স্পেশালি আমরা কিছু প্রফেশনাল টিম রেখেছি, যে ওভারঅল যেই সমস্ত প্রবলেম হবে সেই প্রবলেমের গাইড আপনাকে ইনস্ট্যান্ট করিয়ে দেওয়া হবে। আমাদের 3টে ব্রাঞ্চ অফিস রয়েছে, যে কোনো অফিসে ভিজিট করে আপনারা চাইলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং আমাদের থেকে রেজিস্ট্রেশন সার্ভিসগুলো নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।